হ্যাঁ, দুর্গা হয়েছে তুমি। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আকাশটা ভারী সুন্দর, আর বেশ সকালবেলা রৌদ্র উঠেছে, কিন্তু আমার মন মেজাজটা আজ কিন্তু একেবারে ভালো নেই। কারণ রিওর আজ শরীরটা একেবারেই ভালো নেই। আর এই দেখুন, সকালবেলায় আমি কিন্তু বাসনপত্র মেজে সব রেডি, আর বেসিনটাও একেবারে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। গা তো গরম সেই যাবে, ওষুধ দিলাম তো কাজই হয়নি এখনো। হ্যাঁ, এত খেলা করবি আর সারাদিন খেলা করলে এমনি জ্বর চলে আসবে। আমি বারবার বলি একটু রেস্ট করো রেস্ট করো, তুমি আমার একটা কথা শোনো না। দেখছো, এবার পরীক্ষার আগে তুমি জ্বর বাঁধালে। মশারি টানিয়ে দিয়েছি, কারণ হচ্ছে মশা তো গুঁড়ো গুঁড়ো আছেই ঘরের মধ্যে, তো জ্বরের সময় তো মশা কামড়ানো ঠিক না, সেই জন্য মশারি টানিয়ে দিয়েছি আমি। জানেন, ছোটোবেলা থেকেই রিওর একটাই ধারণা যে থার্মোমিটার দিয়ে ওকে যদি চেক করা হয় তাহলে ওর জ্বরটা একেবারে ভালো হয়ে যাবে। আর সেই জন্য ও বলল, মা থার্মোমিটার দিয়ে আমাকে একটু চেক করে দেখো তো কতটা পরিমাণ জ্বর। ওইটাই দেখ, বন্ধ করো বন্ধ করো হাতটা। দেখবেন, বাড়িতে যখন ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে তাদের মায়েদের মনটা কিন্তু একেবারেই ভালো থাকে না, যেন সব কাজে তারা বিরক্তি প্রকাশ করে। তারা এই কারণেই বিরক্তি প্রকাশ করে যে তার সন্তানটা আজ অসুস্থ, তার চঞ্চল বাচ্চাটা আজ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। যখন বাচ্চারা অতিরিক্ত খেলা করে তখন মায়েরা সবসময় বলে যে আর খেলিস না, আর খেলিস না। আর যখন অসুস্থ হয়ে পড়ে তখন মায়েদের মনটাই সব থেকে খারাপ লাগে তার বাচ্চাটা এখন আর খেলছে না বলে। জ্বর বেশি আসেনি, কারণ ওষুধ দিয়েছি এক্ষুনি, তো সেই জন্য গাটা দেখছি এখন নরম পড়েছে। 100 আসেনি জ্বর, 98 আছে, নর্মাল টেম্পারেচার। জ্বর ছেড়ে গেছে স্যার। দাও দাও দাও, আমি এটা দাও, গুছিয়ে রেখে দিই। না যাক, গা নরম পড়েছে, ওষুধ দিয়েছি না এক্ষুনি। আজ সকালবেলার টিফিনে ব্রেড আর জিলিপি খেয়ে কাটিয়ে দিলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে। আর এটা কিন্তু আলু সিদ্ধ করে তার মধ্যে আমি বেসন, লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু মিলিয়ে একটা ভাজা করছি। এই ভাজাটা খেতে দারুণ লাগে, বিশেষ করে যখন আপনার গালে কোনো স্বাদ থাকবে না, তখন এই ভাজাটা খেলে আপনার গালে কিন্তু স্বাদ একেবারে ফিরে আসবে। আজকের মেনুতে আমি বানিয়েছি লাল লাল করে, ঠিক ফ্রেঞ্চ ফ্রাইও না আবার আলু ভাজাও না, আর এখানে আলুর তরকারি ছিল, আর একটু পিকেল আমি নিয়ে নিয়েছি। তারপরে একটু পাঁপড় ভাজা করে নিলাম, আর করলাম একটু ডাল। আজকে বেশি কিছু বানাইনি। রিও তো বাদ বাকি কিছুই খেলো না, শুধু ডাল আর আলু ভাজা আর পাঁপড় দিয়েই ও অল্প করে দুটো ভাত খেয়ে নিল। এই দেখুন, এটা হলো আমার তুলসী গাছ, আর এই তুলসী গাছ থেকে আমি 4টে পাতা তুলে নিলাম, কারণ আদা দিয়ে একটু ওর জন্য কাড়া টাইপের বানিয়ে দেব। এটা খেলে ওর বডি ইমিউনিটি পাওয়ারও ঠিক থাকবে, তারপর ওর সর্দি কাশিটা হবে না। জানি না কেন যখনই রিওর জ্বর আসে তারপরেই সাথে সাথে সর্দি আর কাশিটা চলে আসে, তো সেই জন্য আমি এই কাড়া টাইপের জলটা বানিয়ে দিই ওকে। ফুটন্ত জলের মধ্যে আদা কুচি, 2টো লবঙ্গ আর 4টে গোলমরিচ দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম তুলসী পাতা। অনেকক্ষণ ফোটার পরে আমি কিন্তু জলটা রেডি করব।
এবার একটা কাপের মধ্যে 2 চামচ মধু আমি দিয়ে দিলাম। ছোট বাচ্চা বলুন আর বয়স্ক বলুন, এই জলটা কিন্তু এই সময় অনেকটাই উপকারী। সর্দি কাশি হলে বা জ্বর হলে যদি এই জলটা দেওয়া যায় তাহলে কিন্তু ওদের শরীরে একটা আলাদা এনার্জি আসে আর ইমিউনিটি পাওয়ারটাও ঠিক থাকে। এবার আমি জলটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, কারণ ওই জলটা তো আর ডাইরেক্ট খেতে পারবে না, তো সেই জন্য ছাঁকনি দিয়ে ছেঁকেই নিলাম। আর দেখুন জলের কালারটা কিন্তু একেবারে পাল্টে গেছে। এসো এসো, লেখা হয়ে গেছে সব? এসো দেখি। আচ্ছা ঠিক আছে, চলে এসো চলে এসো চলে এসো। বসো। হালকা গরম আছে, ঠিক আছে। হ্যাঁ, কি দেখ খাবি? না না, দুর্গা হয়েছে তুমি। তুই খেয়ে নে। কেন এগিনি কেন? তুমি শোনো শোনো, কাকে বকেছি? তোমাকে তোমাকে কখন বকলাম আমি? আমার ব্রাদারকে কেন বকল? তোমার ব্রাদার হচ্ছে না, শোনো। এ দেখো তোমার ব্রাদারকে কখন বকেছি আমি? কি তোমার ব্রাদারকে আমি এখন বকেছি, তাই তুমি কি রেগে গেছো? আচ্ছা, তা তোমার ব্রাদারকে আমি বকবো না? তোমার ব্রাদার তো কথাই শোনে না আমার কোনো। তোমার কাছে তো ভয় পায়, আমার কাছে তো এগুলো ভয় পায় না। ও, ব্রাদার আমার কাছে ভয় পায় আর তোমার কাছে ভয় পায় না? আচ্ছা আচ্ছা, তুমি কি খাবে? ঝুড়ি ভাজা দেবো এখন একটু? হ্যাঁ। ওলে বাবা, লে দাঁড়াও দিয়ে ঝুড়ি ভাজা নিয়ে আসি। এই দেখুন, এগুলো হলো কিন্তু রিওর স্কুলের ড্রেস, কারণ বর্ষার সময় ওর প্যান্টগুলো একেবারেই শুকাচ্ছে না, তো সেই জন্য মোজা প্যান্ট আবারও নতুন করে কিনলাম। আজ আর বেশি কিছু কথা বলবো না, আজ কিন্তু ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ সবাই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।